দিন আম্মুর বাসায় থাকার পরে আজকে চলে আসলাম। আর কালকে আমার অনেকগুলো আইটেম আছে, এখন আমাকে অনেক বেশি পড়াশোনা করতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। কয়েকদিন ধরে রাজশাহীতে এত বেশি গরম পড়ছে, আর গতকালকে সন্ধ্যায় হুট করে আকাশ অনেক বেশি খারাপ হয়ে যায়। মনে হচ্ছিল যেন কালবৈশাখী ঝড় উঠবে, অনেক বৃষ্টি হবে। আকাশটা এত অন্ধকার হয়ে গেছিল যে দেখে আমার অনেক বেশি ভয় করছিল। কিন্তু ওই যে কথায় আছে না, যত গর্জে তত বর্ষে না। অন্ধকার আকাশও একটু পরেই ভালো হয়ে গেছিল, কোনো বৃষ্টিই তেমন হয়নি, শুধুমাত্র একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল। গরমও একদমই কমেনি, অনেক বেশি গরম ছিল, আজকেও অনেক বেশি গরম আছে। আর এই তো আমাদের পিচ্চি আয়াস বাবা এখন নিজের হাতে ধরে খাওয়ার চেষ্টা করে। আমার শাশুড়ি আম্মু চলে এসেছিল দিনাজপুর থেকে, আর আমি মূলত এই জন্যে আম্মুর এখানে এসেছিলাম, কারণ আমার শাশুড়ি আম্মু ছিল না, দিনাজপুরে গেছিল একটা কাজে। তার সময় অনেকগুলা জাম্বুরা নিয়ে এসছে, আর অনেকে হয়তো এটাকে বাতাবি লেবু বলে থাকেন। এখন এই জাম্বুরাটা মাখানো হবে, কারণ জাম্বুরা মাখা খেতে অনেক বেশি টেস্টি লাগে। জাম্বুরা মাখানোর জন্য প্রথমে জাম্বুরার খোসাকে ভালো মতো ছাড়িয়ে নিয়েছিলাম, আর জাম্বুরার কোয়াগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছিলাম। পরে এখানে একটু লবণ, একটু মরিচ আর একটু চিনি মিশিয়ে নিয়ে মাখানো হচ্ছিল জাম্বুরা। এটাই অনেক বেশি টেস্টি ছিল, যদিও ঝালটা একটু বেশি হয়ে গেছিল। এই তো আমাদের বিদায় বেলা চলে এসেছে। আয়াস ওর নানুর কোলে, একটু পরে চলে যাবে, তাই নানু অনেক বেশি আদর করে দিচ্ছিল আয়াসকে। আমরা সবাই এখানে বসে খাওয়া দাওয়া করছিলাম, গল্প করছিলাম। আমরা যেহেতু সবাই খাওয়া দাওয়া করছিলাম, এই জন্য আয়াস দেখেন নানুর কোলেও নিজের মুখটা নাড়ছিল। কেন জানি আমি বুঝি না এই জিনিসটা। যখনই আমরা আয়াসের সামনে কেউ খাওয়া দাওয়া করি, তখনই আয়াস এই জিনিসটা করে, মনে হয় যেন সে নিজেই খাচ্ছে। পরে আমরা বের হয়ে গেছিলাম, যদিও বের হতে সন্ধ্যা হয়ে গেছিল। আর ওই যে দেখেন একটা রঙের বালতিও নিয়ে নিয়েছিলাম। আমাদের বাসা রিসেন্ট রং করা হয়েছে, তাই অনেকগুলো বালতি ছিল, আর আমার এই বাসাতে বালতির অনেক দরকার ছিল, তাই আমি আম্মুর কাছ থেকে রঙের বালতি নিয়ে চলে এসেছিলাম। আয়াসের ডাইপার লাগবে, তাই আমি বাড়িতে ওঠার আগে একটু ডাইপার কিনে নিচ্ছিলাম দোকান থেকে। যে ডাইপারটা চাচ্ছিলাম সেইটা এখানে পাইনি। এরপরে বাসায় এসে চা নিয়ে পড়তে বসে গেছি। ছিল আমার ক্লিনিক্যাল কার্ড, এই কার্ডের সবগুলো আইটেম একসাথে হবে, আর অনেকগুলো পড়াশোনা করা লাগবে। আমি বুঝছিলাম না কোথায় থেকে শুরু করব আর কিভাবে শেষ করব। আজকে যেভাবেই হোক আমাকে পড়া তো আজকে শেষ করাই লাগবে, এই জন্য অনেক সাহস নিয়ে পড়া শুরু করে দিয়েছি, আর একটু পড়েও নিয়েছি। এই যে এগুলো দাগাচ্ছিলাম বসে বসে। আর পাশে আয়াস ছিল, আয়াসকে সামনে খেলনা দিয়ে দিয়েছিলাম, আর ও নিজের মতো খেলছিল। বারবার খেলনাটাকে ধরার চেষ্টা করছিল অনেক বেশি, আর একটু খেলনাটাকে দূরে সেট করে দিচ্ছিলাম, ও আবার সামনে চলে যাচ্ছিল। এইভাবে আমি ওকে ব্যস্ত রাখছিলাম। দেখেন ও কিন্তু বারবার চেষ্টা করছে খেলনাটাকে ধরার, আর তো প্রায় ধরেই নিয়েছিল। যেই ধরতে পারে সেই সবকিছু মুখে দিয়ে নেয়। অনেক বেশি চেষ্টা করার পরে যখন আয়াস কোনো কিছু করতে পারে না, তখন সে কান্না কান্না মুখ নিয়ে আমার দিকে তাকায়, যে এরকম। আজকের জন্য আল্লাহ হাফেজ সবাইকে।